দেখতে দেখতে 3টি চ্যানেলের গুগল অ্যাডসেন্স চিঠি আমি পেয়ে গেলাম। এই চিঠিগুলো পেতে আমাকে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, এর বিনিময়ে আমাকে গুগল 3টি চিঠি আমাকে দিয়েছে 3টি চ্যানেলের জন্য, এবং এই চিঠিগুলো পেতে আমাকে অনেক হয়রানি হতে হয়েছে। আজকের এই ভিডিওতে কিভাবে পিন ভেরিফিকেশন করবেন অ্যাডসেন্সে এবং আরও বিস্তারিত আলোচনা করব। এই চিঠিগুলো পেতে আমাকে কত কষ্ট এবং পরিশ্রম করতে হয়েছে। তো বন্ধুরা, আরও আলোচনা করব কিভাবে সঠিক নিয়মে আপনি গুগল অ্যাডসেন্স একদম অল্প সময়ের ভিতরে নিতে পারবেন, সেটি নিয়েও আলোচনা করব, যেটি আমার হয়েছিল। তো বন্ধুরা, এটি হলো আমার নতুন অ্যাডসেন্স চিঠি। এই চিঠিটি পেতে আমাকে একটু কষ্ট, হয়রানি হতে হয়েছে এবং আমাকে কিছুদিন পর পর পোস্ট অফিসে গিয়ে আমাকে খোঁজ নিতে হয়েছে, এবং সেই আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই জন্য এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতেছি, কারণ আপনারা যেন এই চিঠি নিয়ে আপনার কোনো হয়রানি না হতে হয়। তো এটি হলো আমার নতুন একটি ইউটিউব চ্যানেল। আপনারা অনেকে পিন ভেরিফিকেশন করতে অনেক সমস্যায় পড়ে যান। আজকের এই ভিডিওতে A to Z দেখাবো কিভাবে আপনারা এই অ্যাডসেন্স চিঠিটি আপনারা আনবক্সিং করবেন, কিভাবে পিন ভেরিফিকেশন করবেন, A to Z আজকের এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য আপনাদেরকে একটু কষ্ট হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং ভিডিওটি একটি লাইক দিবেন, ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, এখন কিভাবে পিন ভেরিফিকেশন করতে, তার জন্য আমি এখন ল্যাপটপ স্ক্রিনে গিয়ে A to Z দেখাবো। তো বন্ধুরা, চলে আসলাম আমি ল্যাপটপ স্ক্রিনে। এখন আমি সরাসরি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন করে নেব। এটি হলো আমার সেই ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেলে পিন ভেরিফিকেশন করতে বলতেছে, এবং চিঠিও আমি পেয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলের রেভিনিউতে এখানে $380 প্লাস আমি ইনকাম করতে পেরেছি, এবং আজকে আমি আপনাদের মাঝে কিভাবে অ্যাডসেন্সে পিন ভেরিফিকেশন করতে হয় A to Z দেখিয়ে দিব। তো এখন সরাসরি আমি গুগলে সার্চ দিব গুগল অ্যাডসেন্স লিখে। গুগল অ্যাডসেন্স লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের একটি সাইটে চলে আসবে। এই সাইটটি এখন আমি ওপেন করে নেব। তো বন্ধুরা, চলে আসলাম আমি সেই আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টে $83 ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই মাসে আমি ইনকাম করেছি $308। আপনাদের সব দেখিয়ে দিলাম। এখন দেখাবো কিভাবে আপনারা অ্যাডসেন্সে পিন ভেরিফিকেশন করবেন। এই নিয়ে আমার টেকনোমাহিনী ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন, কিন্তু আমি যে 3টি চ্যানেল মনিটাইজ করেছে, 3টি চ্যানেল থেকে আমাকে গুগল অ্যাডসেন্স চিঠি পেয়েছি, সেটি আজকে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। তো এখন আমি সরাসরি চলে যাব পেমেন্ট অপশনে। পেমেন্টে ক্লিক দেওয়ার পর পেমেন্ট ইনফো বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিবেন। তো আপনাদের রিকোয়েস্ট, অবশ্যই আমি এই কথাটা ভিডিও শুরুতে বলতে পারতাম, কিন্তু বললাম না। এই জন্য বলি নাই, কারণ আজকের এই ভিডিওটি অ্যাডসেন্স রিভিউ, কিভাবে অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন করবেন। তো আপনারা যারা নতুন ইউটিউবিং করতে চান, ইউটিউবার হতে চান, শুরু থেকে আপনারা মনিটাইজ অন করিয়ে নেবেন। আমার এই টেকনোমাহিনী ইউটিউব চ্যানেলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, কিভাবে 30 দিনের মধ্যে আপনারা 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট করবেন, সে নিয়েও ভিডিও দেওয়া আছে। এবং আমার রিকোয়েস্ট, অবশ্যই আপনারা শুরু থেকে মনিটাইজ অন করে নেবেন। এই জন্য আপনাদেরকে এই কথা বারবার বলতেছি, কারণ আপনার চ্যানেল যখন মনিটাইজ অন থাকবে, ভিডিও আগ্রহ থাকবে এবং ভিডিও চালে ইনকামের চিন্তা ভাবনা থাকবে। তো পেমেন্ট ইনফোতে আসার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমাকে আরো কাজ করতে হবে, এখানে টেক্সট সাবমিট করতে হবে এবং পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পিন ভেরিফিকেশন করবেন। পিন ভেরিফিকেশন করার জন্য এখানে ভেরিফাই চেক বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিব আমরা। তো এখানে আমি আইডি কার্ড ভেরিফাই করেছি, তার জন্য আইডি কার্ড কমপ্লিট এরকম দেখাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিন ভেরিফিকেশন করতে হয়। এখানে পিন ভেরিফিকেশন করার জন্য আপনারা অ্যাডসেন্সে যে 6 ডিজিটের একটি পিন দেওয়া থাকে, সেটি এখানে সাবমিট করতে হবে। তো আমি যে অ্যাডসেন্সটি পেয়েছি সেটি এখন আনবক্সিং করব। তো এখানে দেখতে পাচ্ছেন কেসির মতো দাগ দেওয়া আছে, বা এখানে সেরার মতো কাটার মতো অংশ দেওয়া আছে, এভাবে আমরা ছিড়ব। তো আরেক পাশে এখানেও দেওয়া আছে যে এখানে কিভাবে ছিড়তে হয়, এখানে লোগো আকারে দেওয়া আছে, আমরা এভাবে ছিড়ব। এই পাশেও ছিড়তে হবে, মানে 3 পাশে ছিড়তে হবে। 3 পাশে না ছিড়লে আমরা এই পিনটি দেখতে পারবো না। তো আমার অ্যাডসেন্স চিঠিটি একদম আনবক্সিং বা সেরা বা কাটা হয়েছে। তো এখন আমি এখানে ওপেন করব। এই চিঠিটি ওপেন করার পর আপনারা অনেক নতুন ইউটিউবার হয়তোবা বলতে পারেন যে এই চিঠির ভিতরে কি আছে। তো বন্ধুরা, এখানে অনেক কিছুই আছে। এখানে গুগলের কিছু নিয়ম অনুযায়ী এখানে ইংলিশ দিয়ে লেখা আছে। তারপর আরেকটি আপনারা যেটা যার জন্য এই চিঠি অ্যাপ্লাই করা হয়, সেটি হলো পিন। এখানে 6 ডিজিটের একটি আপনার পিন পেয়ে যাবেন।
এই পিনটি আমার গুগল অ্যাডসেন্সে সাবমিট করব। এই পিনটি আপনাদেরকে না দেখাই, কারণ এটি গুগল অ্যাডসেন্স একটি গোপনীয় জিনিস। তো আমি অ্যাডসেন্সে 6 ডিজিটের পিনটি এখানে টাইপ করলাম, করার পর সাবমিট অপশনে ক্লিক দিব। সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাথে সাথে তারা অ্যাডসেন্সটি কমপ্লিট বা পিন ভেরিফিকেশন একদম কমপ্লিট করে দিয়েছে। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে টেক্সট সাবমিট করতে হয়, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, A to Z দেখাবো। তো এই ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে এই গুগল অ্যাডসেন্স নিয়ে আমার কত হয়রানি হতে হয়েছে। তো আমি যখন প্রথম চ্যানেলের জন্য গুগল অ্যাডসেন্স চিঠির জন্য আবেদন করি, তখন আমাকে অল্প দিনের ভিতরে আমি চিঠিটি পেয়ে যাই। তো এখানে যেভাবে আমি ঠিকানা দিয়েছি সেভাবে আমার এগুলো চিঠিতে আমি ঠিকানা দিয়েছি। সেকেন্ড, তো ওইভাবে ঠিকানা দেওয়ার পর সরাসরি এই চিঠিটি চলে যায় রংপুর। রংপুর থেকে কুড়িগ্রাম, কুড়িগ্রাম থেকে জামালপুর চলে আসে, এখানে ভায়া জামালপুর দেওয়া আছে। তো আমি তাদের পোস্ট অফিসে যাই, তাদের সাথে কথা বলি কি জন্য এত দেরি হয়েছে, আমাকে কি জন্য এত বারবার আসতে হয়েছে আপনাদের পোস্ট অফিসে। তখন বলেন যে আপনার ঠিকানাটা রংপুর দেওয়া দিয়ে জামালপুর দিলে তাড়াতাড়ি আপনি চিঠিটি পেয়ে যেতেন। তো আমি বললাম যে আমার বিভাগ হলো রংপুর, আমি কি জন্য আমি জামালপুর দিব, জামালপুর দিলে হয়তো বা কোনো সমস্যা হতে পারে। তো আমি তাদের সাথে এভাবে কথা বললাম, তারা বললো যে এভাবেই দিয়েন, তৃতীয় নাম্বার। তো আমি ওইভাবেই ঠিকানাটা দেওয়ার পর এটি আরও একটু সময় নিয়েছে আমার এই চিঠিটি হাতে আসতে। প্রায় 1 মাস হয়ে গেছে, তারপর আমি এই চিঠিটি হাতে পাই। প্রায় এই চিঠিটির জন্য আমি 3 থেকে 4 বার পোস্ট অফিসে যাওয়া লাগতো। 1 মাস পার হওয়ার পর তারাই আমাকে এই চিঠিটি আমার কাছে দিয়েছে। তো এখানেও দেওয়া আছে ভায়া জামালপুর। তো এরপর যদি আমি আবেদন করি ভায়া জামালপুর দিয়ে দিব, বা বিভাগটা আমি রংপুরের চেঞ্জ করে জামালপুর লিখে দিব। তো এই জন্য আজকের এই ভিডিওটি শেয়ার করলাম, যাতে আপনারা যাতে হয়রানি না হন। আপনারা সঠিকভাবে আপনার ঠিকানা সাবমিট করবেন, 15 থেকে 20 দিনের ভিতরে আপনার চিঠি আপনার হাতে পেয়ে যাবেন। আজকের এই ভিডিও নিয়ে কোনো প্রকার আপনাদের কোশ্চেন থাকলে প্লিজ এই ভিডিও কমেন্টে জানাবেন, আমি সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই বলে ভিডিওটি শেষ করে দিচ্ছি। খোদা হাফেজ।